শেষ পাতে চাটনি খেতে কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে। আর সেটা যদি হয় কুলের চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। কুলের চাটনি তোমরা সকলেই বানিয়ে থাকো, আর আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কুলের চাটনি বানানোর জন্য এখানে আমি কুল নিয়ে নিয়েছি 200 গ্রাম। বাজার থেকে আমি এই রকম পাকা কুলই কিনেছি, আর তোমরা যদি কাঁচা কুল কিনে থাকো তাহলে 1 থেকে 2 দিন একটুখানি রোদের মধ্যে রেখে দেবে, তাহলে এই কুলগুলো কিন্তু পেকে যাবে। খুব ভালো করে জল বদল করে আমি কুলগুলোকে ধুয়ে নিয়েছি, আর কুলের বোটাগুলোকেও আমি ছিঁড়ে নিয়েছি। এবার কুলগুলোকে আমি অল্প একটু করে এইভাবে ফাটিয়ে দিচ্ছি। এইভাবে একটুখানি ফাটিয়ে দিলে কুলের ভেতরে রস যাবে, আর চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলো তাহলে এগুলোকে আমি ফাটিয়ে ফিরে আসছি। কুলের বোটা ছিঁড়ে কুলগুলোকে ফাটিয়ে নেওয়া একটুখানি সময় সাপেক্ষ, তবে এইভাবে যদি তোমরা করো রান্নাটা তাহলে কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে মশলা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম করে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। এর সাথেই দিয়ে দেব 1/4 চা চামচ মৌরি, আর দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে। এবার এগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে নেব। খুব অল্প পরিমাণে চাটনি বানাচ্ছি, তার জন্য মশলার পরিমাণটাও আমি অল্প নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণ বানাও সেই হিসেব করে মশলাটাকেও বাড়িয়ে কমিয়ে নিও। মশলা ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নেব। ওই কড়াটাকেই আবার বসিয়ে দিলাম। এবার চাটনিটা বানাবো, তার জন্য এর মধ্যে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিলাম, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। খুব সামান্য পরিমাণে কিন্তু তেল দিতে হবে, চাটনিতে বেশি তেল হলে একদমই খেতে বেশি ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো সর্ষে। কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো সর্ষে দিলেই কিন্তু হবে, তবে এর মধ্যে সর্ষে ফোড়নটাই কিন্তু বেশি ভালো লাগে কুলের টকের মধ্যে। এবার ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। সর্ষেটা ফাটতে শুরু করেছে, আর সুন্দর সুগন্ধও বেরোচ্ছে। এবার ফাটিয়ে নেওয়া কুলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ নুন দিয়ে কুলগুলোকে একদম লো ফ্লেম করে মিনিট 2 মতো ভেজে নেব। 2 মিনিটের মতো কুলগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, যাতে কুলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। চাটনি তোমরা পাতলা খাবে নাকি গাঢ় খাবে সেই হিসেব করে কিন্তু জলটা এখানে দিতে হবে। আমি একটু গাঢ় মতোই বানাবো, তার জন্য এখানে আমি জলের পরিমাণ খুব একটা বেশি দিচ্ছি না। 1 কাপ প্রথমেই দিয়েছি, তারপরে আরও একটুখানি জল দিয়ে দিলাম। এবার এতে কুলটাও সেদ্ধ হয়ে যাবে, তার জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটতে শুরু করেছে, এখন ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর, আর ঢাকা খুলে দেখছি কুলগুলো কিন্তু ফুলে গেছে, মানে কুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কুল সেদ্ধ হতে একদমই কিন্তু বেশি সময় লাগে না। চাটনিটা তোমাদের যদি ঘন মনে হয় তাহলে তোমরা এই সময় গরম জল কিছুটা অ্যাড করে দিতে পারো। আমি একটুখানি ঘন ঘনই বানাবো, তার জন্য আর জল অ্যাড করলাম না। আজকে আমি গুড় এবং চিনি দুটো মিশিয়ে চাটনিটা বানাবো। তোমরা শুধুমাত্র গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও বানাতে পারো, তবে গুড় চিনি মিশিয়ে বানালে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। পরিমাণ মতো আমি এখানে গুড় দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বা কুল কতটা টক বা মিষ্টি সেই হিসেব করে তোমরা মিষ্টিটা এর মধ্যে দিয়ে নিও। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিনি এবং গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি এবং গুড় ভালো করে মেল্ট হয়ে গেছে, আর চিনি থেকে জল ছেড়ে কিন্তু আরেকটু পাতলাও হয়ে গেছে চাটনিটা। আমি একটু চেক করে নিলাম, আমার মনে হচ্ছে সামান্য একটু নুনের প্রয়োজন। তার জন্য এর মধ্যে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য আরেকটুখানি আমি ফুটিয়ে নেব। কুলের মধ্যে যাতে মিষ্টিটা ভালো করে ঢুকে যায়, তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। আর এই ফাঁকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি হামানদিস্তার মধ্যে মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর মশলাটা একটুখানি দানাদার থাকলে কিন্তু মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে।
মিনিট ৩ পর ফিরে এসে ঢাকা খুলছি, আর ঢাকা খুলতেই চাটনির গন্ধে ঘর কিন্তু মো মো করছে। আর কার এই চাটনি দেখে জিভে জল এসছে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর এখন আমি শেষবারের মতো একবার চেক করে নিচ্ছি যে চাটনির সব কিছু একদম ঠিক আছে কিনা টেস্ট, আর সব কিছুই কিন্তু ঠিক আছে। এখন আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দেব, দিয়ে সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, নয়তো চাটনিটা বেশি ড্রাই হয়ে যাবে। যে কোনো চাটনি বা টক খেতে আমি খুবই ভালোবাসি, তার মধ্যে কুলের টক বা কুলের চাটনি কিন্তু অন্যতম। বছরের সব সময় কিন্তু কুল পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন কিন্তু আমি মাঝে মাঝেই এই কুলের চাটনি বানিয়ে খাই। সমস্ত মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তোমরাও চাটনি কতটা বানাচ্ছ সেই হিসেব করে মশলাটা বানিয়ে নেবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। কুলের চাটনি সকলেই বানিয়ে থাকো, আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটি লাইক করো, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।